প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকের রেসিপি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলু ঘন্ট, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে উঠিয়ে নেব। এগুলো আমি বেরেস্তা বানাবো। এই তো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। এখন আমি কুচি পেঁয়াজ অ্যাড করলাম, কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, রসুন পেস্ট, আদা পেস্ট, এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন মশলার গন্ধটা চলে যায়, একদমই কাঁচা গন্ধ না থাকে। স্বাদমতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, ঝাল যে যেমন খান, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, সব মশলা অ্যাড করে দিলাম। এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাতে তেল উঠে আসছে, তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি লেজ, মাথা আর এক পিস ইউজ করেছি। আপনারা ইচ্ছা করলে এখানে বেশি পরিমাণও দিতে পারেন। হালকা একটু গরম পানি অ্যাড করলাম, যেন মাছগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। মাছগুলো কষানো শেষ। মনে হচ্ছে এটা দিয়েই ভাত খাওয়া যাবে, কিন্তু আমরা তো বানাবো আলু ঘন্ট। আলুগুলো সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম। এখন খুব ভালোভাবে মাছের সঙ্গে কষিয়ে নিতে হবে। মাছগুলো আমি ভেঙে দিলাম, তবে ইচ্ছা করলে এখানে কিছুটা গোটাও রাখা যেতে পারে। মাছ ভেঙে দিলে বেশি টেস্ট হয়। আলু ঘন্টতে মাছ ভেঙে দিলে স্মেলটা ভালো আসে। কিছুটা গরম পানি অ্যাড করে দিলাম। পানির পরিমাণটা বেশি দিতে হবে না, কারণ আলু সিদ্ধ করা প্লাস মাছগুলো রান্না করা ছিল, এজন্য পানির পরিমাণটা কম দিতে হবে। ভালো করে ফুটে গিয়েছে। এখন আমি উঠে রাখা পেঁয়াজের ভাজা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ভাজাগুলো দেওয়ার কারণে তরকারির স্মেলটা খুবই দারুণ হবে, কালারটাও অসাধারণ হবে। এবার জিরার গুঁড়ো অ্যাড করলাম, ভাজা জিরার গুঁড়ো। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, আমার আলু ঘন্টটা প্রায় হয়ে গিয়েছে। আপনারা এভাবে রান্না করে দেখবেন। ওকে, ভালো থাকবেন।